এটা আমি ছোটবেলা থেকেই পারতাম আর কি। জায়গা আব্বু আম্মু দৌড়াইতো বাইরেতো, কইতো আব্বার টিয়া পয়সা নাই, আমারে কিনো চিকিৎসা ভাঙ্গা ভাঙ্গা দিলে গাছ চিকিৎসা মিশে করতে পারবো না। তারপরে এটা আমি ফলাই ফলাই করতাম, হতে হতে অনেক পর্যায়ে এক সময় সারা দেশে মানুষ আমারে দেহে রোবটের মতো আমি এমনি ইজি হতাম, কোনো সমস্যা না। প্রথম ছেলে আমরা ভয় পাইছি, ছেলে নিগা আর করতো ভাঙ্গে সঙ্গে রাজা না করছি, মানা করছি, এরে মানা শুনে না হ্যাঁ করে করতে 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 অনেক দেশের অনেক খাতে মানুষ এটা যাচ্ছে। এখন মানে অনেক দেশ থেকে অনেক খাতে অনেক লোক আয়া এটা দেখতেছে নিতেছে করতেছে। ওখানে আল্লাহ বাসিল আল্লাহ রহমতের দোয়া সারা বিশ্ব দেখতেছে। সাজিদ আমার এই বন্ধু, আমরা একসাথে বসে এক ক্লাসে পড়ি, খুব ভালো ছাত্র। হ্যাঁ এগুলা পরে বলা অনেক মানা করছি যে তোর গার তো ভাঙ্গে যাবো গা, পরে তো তোর এটা নিয়ে অনেক কিছু হইব, তুই যে কি করবি। পরে তো দেখি এভাবে গার নড়াতে নড়াতে একেবারে জান দিদি হচ্ছে, মানে মেশিনে লাগানো। সাজিদ বলে আমার ছেলে, সাজিদ বিয়েতে পরে ছোট মানুষ, এত বেশি কিছু বুঝে না, এইগুলা করে। কারণ আমি তা বর্ধ করছি না, আর হ্যাঁ মারপিটও করছি। গাছ চার দুধ তোর ভাঙ্গে, আমি কিভাবে চিকিৎসা করাবো আমার তো অর্থ করে না। কারণ হ্যাঁ এইগুলা করে তখন একদিন হঠাৎ করে প্রায় 6 মাস হয়েছে, হঠাৎ করে একটা কাজ করতেছি, কইতাছি কি আব্বা, কারণ আমার একদিন সারা বাংলাদেশের মাইছে দেখবো, একদম তুই একটা গাদা, পরে সারা বাংলাদেশের মাইছে দেখবো তুই কি হয়েছ। একটা সেরেমনি ফাঁস করলো তো লাখ লাখ টাকা ফাঁস ভাঙ্গা ফাঁস করে। আজকা আমার ছেলে কথা আল্লাহ কবুল করছে, কারণ সারা বাংলাদেশের মাইছে লইয়া আমার ছেলে লইয়া নাচে ভাই, একদমই পুরা বৃষ্টির মানুষ আই আসবে।